এবিসি কেস টেকিংয়ের পার্ট এ শেষ করেছি। পার্ট এতে ছিল প্রেজেন্ট কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, ওকে, ওর সাথে যোগ করে দিছি টেকিং মেডিসিন। পার্ট বি, এখানে হচ্ছে পাস্ট হিস্টোরি। পাস্ট হিস্টোরি কি? আমার কাছে একটা রুগী এসেছে, তার বয়স 2 মাস, 2 মাস বয়স। এর পাস্ট হিস্টোরি কি? বয়স তো মাত্র 2 মাস, এসেছে পায়খানা করে না সেজন্য, হ্যাঁ, এরও পাস্ট হিস্টোরি আছে। আমার কাছে একজন রুগী এসেছেন 50 বছর বয়স, 15 ইয়ার্স, এনারও পাস্ট হিস্টোরি আছে। এনারও পাস্ট, এনার তো আছেই, আমরা জানি। এনার কি? এনারও আছে। ইনি আমার আজকের এই রুগীটা 2 মাস বয়সের এই রুগীটা যখন আমার কাছে এসেছে তখন তার বয়স 2 মাস, কিন্তু যেদিন জন্ম হয়েছে সেদিন তার কি সমস্যা ছিল, কি কি কারণে ওষুধ খেয়েছে? ও জন্মের পর তো 5-6 দিন প্রস্রাব করেনি, কিন্তু ওষুধ খাইয়েছে, এখন ভালো হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। সেটা কিন্তু আমাকে বলবে না, কারণ উনি তো প্রস্রাবের জন্য ওষুধ নিতে আসেননি, উনি এসেছেন পায়খানার জন্য ওষুধ নিতে। জন্মের পরে প্রথম 15 দিন বাবুটা রাত্রে 1 মিনিটও ঘুমায়নি, কিন্তু দিনে ঘুমিয়েছে। এই বাচ্চাটা এই কথা তো বলবে না, 2 মাস বয়সে এসেছে, বাচ্চাটা পায়খানা করছে না 2 দিন থেকে, এই কারণে এসেছে। আমাকে জেনে নিতে হবে, এটা হচ্ছে পাস্ট হিস্টোরি। পাস্ট হিস্টোরিতে জেনে নিতে হবে রোগীটা সেই ছোটবেলা থেকে শুরু করে এ পর্যন্ত কি কি রোগে ভুগেছেন, কি কি ঔষধ খেয়েছেন, কি কি অপারেশন করিয়েছেন, তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, এই জিনিসগুলো আমাকে জেনে নিতে হবে পাস্ট হিস্টোরিতে। মনে থাকবে না লিখে দেব? কিছু লিখবো? মনে থাকবে নার্গিস? হ্যাঁ, তাহলে পাস্ট হিস্টোরিতে আমার কি থাকছে? পূর্বের ঘটনাগুলো, পূর্বের ঘটনাগুলো, যেমন অ্যাক্সিডেন্ট আছে কিনা, অ্যাক্সিডেন্ট, এরপরে উনি কত ঔষধ খেয়েছেন, কি কি রোগের জন্য খেয়েছেন, অপারেশন আছে কিনা, অপারেশন, অপারেশন, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। এবং ছোটবেলা থেকে কত কত রোগে ভুগেছেন সব আমাকে লিখে নিতে হবে পাস্ট হিস্টোরিতে, ঠিক আছে? এই পাস্ট হিস্টোরিতে আমি লিখলাম যখন, এখানে কিন্তু সে যে মেডিসিনগুলো খেয়েছে, মেডিসিন যত টেক করেছে, মেডিসিনের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে, মেডিসিন টেক করে, মেডিসিন খায় না। ইটিং মেডিসিন বলা যাবে না, টেকিং মেডিসিন, হ্যাঁ, নট ইটিং মেডিসিন, টেকিং মেডিসিন, ওকে? ইংলিশে কিছু মজা আছে ইংরেজি ভাষাতে, এটাও আমাদেরকে জানতে হবে। তাহলে আমি জেনে নিলাম পাস্ট হিস্টোরি। পাস্ট হিস্ট্রিতে খুবই ছোট জায়গা, খুবই অল্প সময় লাগবে, কোনো সমস্যা নেই, কিন্তু সময় লাগবে আমার পার্ট এ, পার্ট সি। এখন বি এর 1 নাম্বার হলো পাস্ট হিস্টোরি, বি এর 2 নাম্বার আছে। নার্গিস 2 নাম্বার কি? ফ্যামিলি হিস্টোরি, ভেরি ইম্পর্টেন্ট থিং, ফ্যামিলি হিস্টোরি। দেখা যাচ্ছে সবার? ফ্যামিলি হিস্টোরি, এটা আমাকে অবশ্যই জানতে হবে, অনেক সুন্দরভাবে জানতে হবে এবং ডিটেলসভাবে জানতে হবে। ফ্যামিলি হিস্টোরিতে গিয়ে সবচাইতে বেশি যেটা গুরুত্ব দিতে হবে, ফ্যামিলি হিস্টোরিতে গিয়ে সবচাইতে বেশি যেই জিনিসে গুরুত্ব দিতে হবে সেটা হলো রোগীর মা। কে? মা। এই মা সম্পর্কে আপনাকে প্রচুর লিখতে হবে, এই মা সম্পর্কে। ফ্যামিলি হিস্টোরিতে কি কি লিখবো, কার কার হিস্ট্রি আমরা নেব, যতদূর যাওয়া যায়। যেই পেশেন্ট আমার কাছে এসেছে, আমার কাছে যে পেশেন্ট এসেছে মনে করি তার নাম হচ্ছে কে, ইনি একজন পেশেন্ট আমার কাছে এসেছেন, বয়স যাই হোক, এই কে এর সাথে ব্লাড রিলেটেড কারা আছে আমাকে তাদের হিস্ট্রি বের করতে হবে। এই কে এর সাথে ব্লাড রিলেটেড হচ্ছে এর খালু, খালুর সাথে তার রক্তের সম্পর্ক। হ্যাঁ, খালু নাই, এটা মাথায় রাখতে হবে, খালু না, এটা মাথায় রাখতে হবে যে ফুপা না, খালু, ফুপা, চাচি, এনারা ব্লাড রিলেটেড নয়। কে? আমি বলছি, যে রুগীটা এসেছে তার মা,
মায়ের পক্ষে যত কিছু আছে, মা, নানা, নানি, মামা, খালা। তবে এতটুকু যদি জানা যায় যে মায়ের যে ভাই, অর্থাৎ মামাতো ভাই, মামাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, এদের হিস্ট্রিও যদি পাওয়া যায়, এটা আমাদেরকে অনেক সময় অনেক সাপোর্ট দেয়। তাদেরটা আমাদের জন্য জরুরি না, কারণ সে তো আরেকটার সাথে অ্যাড হয়ে এসেছে। 23 জোড়া পেয়েছে আমার ব্লাড থেকে, আর 23 জোড়া তো অন্য ব্লাড থেকে পেয়েছে। ক্রোমোজোম যেটা 23টা ক্রোমোজোম আমার কাছে পেয়েছে, আর 23টা তো আরেকজনের কাছে পেয়েছে। তো মায়ের কাছে 23টা ক্রোমোজোম পেয়েছে, বাবার কাছে পেয়েছে 23 জোড়া, কিন্তু কিছুটা তো মায়ের। এই জন্য যদি সম্ভব হয় অতটুকু জেনে নেব। এরপরে যদি সম্ভব হয় মায়ের নানার কাছ কি, রুগীর নানার কথা তো রুগী বলতে পারবে, কিন্তু রুগীর মা যখন আসবে, রুগীর মা তো তার নানার কথা বলতে পারবে। তার নানা নানি সম্পর্কে জেনে নেব, রুগীর মায়ের মামা সম্পর্কে জেনে নেব, রুগীর মায়ের খালা সম্পর্কে জেনে নেব, রুগীর মায়ের চাচা সম্পর্কে জেনে নেব, রুগীর মায়ের ফুফু সম্পর্কে জেনে নেব, রুগীর মায়ের দাদা দাদি সম্পর্কে। আমি যত ব্যাক করতে পারবো, আমার জন্য রুগীর চিকিৎসা তত সহজ হবে। যত গোয়ে ব্যাক করবো আমি, যত ব্যাকে গো করবো, তত বেশি ইজি। কেস টেকিং করতে সময় যত বেশি লাগবে, ঔষধ সিলেকশন করতে সময় তত কম লাগবে, রোগী তত তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু ফার্স্ট টাইমটা দিতে হবে কেস টেকিং করতে।